বেসন দিয়ে করবো। ঢ্যাঁড়সের সঙ্গে আমি একটু লবণ মেশালাম, একটু হলুদ মেশালাম, আর একটু বেসন মেশালাম। বেসন অল্প মেশালে হবে, 2 চামচ দিলাম বেসন। তারপরে এটাকে এখন মেখে নেব। কড়াইতে তেল বসালাম, এই ঢ্যাঁড়সটা দিয়ে বেসন দিয়ে রেখে রেখেছিলাম, তাই অল্প অল্প করে দেবো। ঢ্যাঁড়সটা বেসন দিয়ে মেখে রেখেছিলাম, এটা ভাজার পর এরকমভাবে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর কড়াইতে একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিলাম। আগের থেকে মশলা গুঁড়ে রেখেছিলাম, জিরে লঙ্কা আদা, সেই মশলাটা দিয়ে দিলাম। একটু লবণ হলুদ আর চিনি দিলাম একটু। এবার মশলাটা কষছি। মশলাটা কষা হয়ে গেছে, একটু তেল ছেড়ে দিয়েছে, তখন আমি একটু জল দিলাম। না, ঝোলটা ফুটে আসলে তখন আমি যে ভাজা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো। খেতে খুব সুন্দর হয়, রুটি ভাত পরোটা যা কিছুর সঙ্গে খেতে পারবে। ঢ্যাঁড়সের রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে।